নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। মহারাষ্ট্রে আবার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ এবং মৃত্যু 1 মাসের ব্যবধানে। জলগাঁওয়ের পরে এবার ঠানেতে। বৃহস্পতিবার দুপুরে থানের ডোম্বিবলি এলাকায় ওই রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন, গুরুতর আহত হয়েছেন আরো অন্তত 25 জন। বিস্ফোরণের কারণে গোটা কারখানায় আগুন ধরে যায়। জ্বলন্ত কারখানার মধ্যে আরো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। দমকলের 15টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগরতলার বেনুবর বুদ্ধ বিহারে বৃহস্পতিবার 2568তম বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হলো দিনভর ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যায় ওখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি ভগবান বুদ্ধকে স্নান করানোর পাশাপাশি ভগবান বুদ্ধের পূজা অর্চনাও করেন। ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। বেনুবন বিহারের পক্ষ থেকে এদিন রাজ্যপাল এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। Today is very significant and auspicious for all, especially for peace-loving people of the world. How it is significant, I want to share you. The Prince Siddhartha Gautama was born on this full moon day. He attained supreme enlightenment and became Gautama Gautama Buddha on this full moon day. He entered into Mahaparinavana on this Vaishakhi full moon day. Buddha's birthday or Buddha Day, also known as Buddha Jayanti, is a primary Buddhist festival that is celebrated around the nation. The public holiday for Buddha Purnima in India was initiated by Dr. B.R. Ambedkar when he was the Minister of Law and Justice. Buddhists go to common viharas to observe a rather longer than usual full. জন্মের পর থেকেই হাতে টিউমার। জিবি হাসপাতালে অস্ত্রোপচারের পরও এই টিউমার সেরে ওঠেনি। 20 বছরের মেয়েকে নিয়ে অসহায় মা জ্যোৎস্না বেগম। বাড়ি বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত নলাজলা এলাকায়। বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত নলাজলা এলাকার বাসিন্দা জ্যোৎস্না বেগমের মেয়ের জন্মের পর থেকে হাতে একটি টিউমার হয়, যা পরবর্তী সময়ে বেড়ে উঠতে শুরু করে। বর্তমানে মেয়েটির বয়স 20 বছর। আগরতলা জিবি হাসপাতালে একবার এই টিউমারের অস্ত্রোপচার হয়, কিন্তু এই টিউমারটি নির্মূল হয়ে যায়নি। বর্তমানে এই টিউমার হাতের অনেকটা অংশ ছেয়ে যায়। অসহায় এই মেয়েকে নিয়ে তিনি এখন হাসপাতালে চক্কর কাটছেন। জ্যোৎস্না বেগমের স্বামীও অসুস্থ। অসহায় মেয়েকে কিভাবে সুস্থ করে তুলবেন তা এখন ভেবে চিন্তে ব্যাকুল তিনি। মা জ্যোৎস্না বেগম জানিয়েছেন, চিকিৎসার জন্য সরকারি সহায়তা পেলে অনেকটাই সুবিধা হতো তার। 3 বছর ভালো আসলে এরপরে থেকে হতে যায় মেয়েদের মতো ফুটে গেছে গিয়ে ফুটিয়ে দিল টিউমার বলে অনেক থেকে রক্ত দেয় না। প্রত্যেক মাসে মাসে রক্ত কম লাগে। আমি কোনো পাতা টাতা কিছু তো পাই না। আজ 3 বছর ধরে করতে আসে বাইরে রওনা থেকে বাইরে নিতে পারি না। টাকা তখন থেকে এই প্রত্যেক মাসে মাসে আমি টাকা 4,000 টাকা আমি খরচ করে দিচ্ছি, কিন্তু সাহায্যটা পাই না। এর থেকে আমার মাইয়া নাম সুস্থ করিয়ে যদি আপনার দেন সাহায্য করেন আমার মায়ের বাঁচানোর চেষ্টা করেন। এই আমি আপনার আমার বাড়ি নরজলা বিশ্রামঞ্জ নরজলা। বিপিএল কার্ড আছে? বিপিএল কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, কিন্তু চিকিৎসার কোনো কিছু পাইছেন না? কিছু পাইছি না। কত অন্যের 20 বছরের এই অসহায় মেয়েটি কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন অসহায় মা জ্যোৎস্না বেগমের কাছে। শান্তন টিভি। মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনায় শিকার। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত। ঘটনা কলাছড়া নেচার পার্ক সংলগ্ন এলাকায় 8 নম্বর জাতীয় সড়কের পাশে। TR08C1608 নম্বরের মালবাহী গাড়ি একটি মিক্সার মেশিন সহ কয়েকজন শ্রমিক নিয়ে মনুঘাট বেতাকার উদ্দেশ্যে আগরতলা সাবরুম জাতীয় সড়কে
ধরে কলাছড়া নেচার পার্ক সংলগ্ন এলাকায় আসার পর উল্টো দিক থেকে একটি ট্রিপার গাড়ি আসতে দেখে মালবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। রঞ্জিত ত্রিপুরা নামের এক শ্রমিকের মৃত্যু হয়, কমপক্ষে 10 জন শ্রমিক আহত হয়। ট্রিপার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে রঞ্জিত ত্রিপুরাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আহত 10 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গাড়িটা পাল্টে খেয়ে গেছে। আপনারা কোথা থেকে কই থেকে আইতেছিলেন? ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিয়ে এসছেন, প্রায় 10 জন লোক নিয়ে এসছে। তারা অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত আছেন। নিহত ব্যক্তির নাম রঞ্জিত ত্রিপুরা, অন্য রোগীর থেকে জানা গেছে। বাড়ি সম্ভবত বেতাগা। কতজন আহত হয়েছে? আহত 10 জন, নিহত একজন। আচ্ছা আচ্ছা। সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড স্থিত সোনামুড়া বক্সনগর বাইপাস সড়কটি মরণ ফাঁদে পরিণত। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করতে হচ্ছে যান চালকদের। সোনামুড়া মহকুমার প্রায় প্রতিটি রাস্তার বেহাল দশা। প্রায় সবকটি রাস্তায় পথ চলার অনুপযুক্ত। সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড স্থিত সোনামুড়া বক্সনগর বাইপাস সড়কটি মরণ ফাঁদে পরিণত। সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে জল। রাস্তার মাঝে মাঝে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলো চলে যাচ্ছে জলের তলায়। যানবাহন চলাচলের কারণে রাস্তার ওপর থেকে পিচ উঠে গিয়ে ইটগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। এতে করে দুর্ভোগ বেড়ে চলেছে পথ চলতি সাধারণ মানুষের। প্রতিনিয়ত ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনা। সারাইয়ের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। একটু অসুবিধা, রাস্তার মাঝে হানি জমিটা দীর্ঘদিন ধরে এনে রাস্তা খারাপ হতে হয়। কোন রাস্তায় এটা সুযোগ সুবিধা নিতে আসে নেতারা। এই রাস্তাটা কত নম্বর ওয়ার্ডের নগর পঞ্চায়েতের? এটা মনে হয় 12 পড়ছে। 12 নম্বর। রাস্তাটা তো জল টল সব হয়ে গেছে। গাড়ি একটা টমটম মারলে তো টমটম উল্লেখ করেছে। এরকম কোনো দুর্ঘটনা হয়েছে না? হয়েছে না, অনেকদিন আগে হয়েছে। গাড়ি চালানো তো কষ্ট, গর্ত রাস্তার মধ্যে তো চালানোই কষ্ট। এখানে কি দুর্ঘটনা হয়নি? দুর্ঘটনা তো রাস্তা খারাপ দুর্ঘটনা হয়েছে। কি অবস্থায় আছে এখন রাস্তাটা বর্তমানে? এখন খুবই বেয়াল দশায় আছে। ঠিক করছিল দুইবার ঠিক করে আবার এই বেঙ্গল হয়ে গেছে। বৃষ্টি এলে এরকম একটা মনে হয় ক্যাম্পের জলটা যেমন মোটরের জলটা এই জায়গাটা ভেঙে জায়গা খাইতে যাইতে তো কষ্টে আমার জানা কিছুদিন আগে খোলা হলে দুপুর দিয়ে বেড়ে গেছে রাস্তে। বর্ষার মৌসুম শুরু হলে এই পথ ধরে চলাচল করা জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের কাছে। এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে শীঘ্রই এই রাস্তাটিকে সারাই করে চলাচলের উপযুক্ত করে তোলার। শান্তন টিভি। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। মৃত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত খামতিংবাড়ি এলাকায়। তেলিয়ামুড়া মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন, আসাম আগরতলা জাতীয় সড়কে বড়মোড়া স্থিত খামতিংবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অজ্ঞাত পরিচিত এই ব্যক্তির মাথা প্রায় থেতলে যায়, আঘাত লাগে পুরো শরীরে। রাস্তার পাশে পড়ে থাকে একটি বাইকও। তবে কিভাবে ঘটে এই দুর্ঘটনা তা অবশ্য কেউ বলতে পারেনি। আমরা একটা কল পেয়েছি 112 থেকে আগরতলা থেকে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়মোড়া গিয়ে দেখছি আমরা উইন্ডিসের সামনে অল্প সামনে নার্সারি ফরেস্ট নার্সারির সামনে একদম বাইকের থেকে রাস্তাতে ছিটকা পড়ে দিচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে পড়ছে, মগজ টগজ বেরিয়ে আছে। বাড়ি বা কোনো পরিচয় কিছু? বাড়ি হয়তো চম্পকনগরের দিক থেকে আইছে, এখানে স্নান করতে আইছে বড়মারাতে, স্নানের জায়গাটা এখানে স্নান সেরে বাড়ি তো কোনো পরিচয়? ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পেতে রক্ষা পেল ছৈলেংটা অফিসার পাড়া। ছৈলেংটা অফিসার পাড়ার হেমেন্দ্র সরকারের বাড়িতে রান্নাঘরে আগুন লেগে যায়। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানিয়েছেন, রান্নাঘরটি পুরোপুরি পুড়ে যায়। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই অফিসার পাড়ার বাকি বাড়িগুলো এখন সুরক্ষিত। স্যার, আজকে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে
আমরা খবর পাইলাম এখানে সাইলেন্ট অফিসার পাড়ার একটা বাড়িতে আগুন লাগছে কি এটা মানে হয়তো রান্নাবান্না করতে গিয়ে কিচেন রুম এটা পুরা গেছে। তো আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সব আমরা মানে উদ্ধার করতে পারছি। আর ক্ষয়ক্ষতি তেমন না, খালি রান্নাঘর একটা পুরা গেছে। বাড়ির নাম হয়েছিল হেমেন্দ্র সরকার, এটা অফিসার পাড়া সাইলেন্ট। গত 19 মে ধলাই জেলা আদালতের কোয়ার্টার কমপ্লেক্সে বিচারপতির দ্বারা হেনস্থার শিকার হয়েছে ধর্মেন্দ্র ত্রিপুরা নামে এক দিনমজুর। তার প্রতিবাদে বৃহস্পতিবার আমবাসা থানায় ডেপুটেশন দিল তিপ্রামথা। শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা অভিযোগ করে 18 মে কোর্ট কমপ্লেক্সে কাজ সেরে চলে আসে। পরের দিন রবিবার কাপড় আনতে কোয়ার্টার কমপ্লেক্সে যায়, তখন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আমবাসা থানার গণডেপুটেশনে মিলিত হয় তিপ্রামথা দলের নেতৃত্ব সহকর্মীরা। এদিন আমবাসা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় দাবি সনদের প্রতিলিপিটি। উপস্থিত ছিলেন এমডিসি হংস ত্রিপুরা, তিপ্রামথা দলের আমবাসা ব্লকের সভাপতি প্রেমলাল মলসুম, কুশারাই রিয়াং প্রমুখ। আজকে আমবাসা তিপ্রামথা উদ্যোগে আমরা আজকে আমবাসা থানাতে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি, কারণ আমরা দেখতে পাই এবং শুনেছি গত 19 তারিখে রবিবার একজন আমাদের 47 আমবাসার এলাকার ডেইলি লেবার গরিব শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা, এমনি ডাক নাম ধনরাই ত্রিপুরা, একজন আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস মাননীয় গৌতম সরকার ধর্মেন্দ্র ত্রিপুরাকে নৃশংসভাবে আলু পাটারি মারপিট করেন। সেই জন্য আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস বিশ্ব শান্তি কামনা বিশ্বের প্রার্থনা সভা ও পূজা অর্চনার মধ্য দিয়ে গোটা বিশ্বের সাথে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার ধনপুরের মনুজ্যোতি বৌদ্ধ বিহারেও উদযাপিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। এই এলাকাটিতে 22টি পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী। গোটা সিপাহীজলা জেলায় এটি একমাত্র বৌদ্ধ বিহার, তাই স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষ সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ প্রার্থনা সভা ও পূজা পাঠে অংশ নেন। এই দিনেই মহামুনি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। 37 বছর বয়সে একই দিনে বৌদ্ধ গয়ায় বৌদ্ধত্ব লাভ করেন এবং 80 বছর বয়সে একই দিনে তিনি পরিনির্বাণ লাভ করেন। তাই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ও পবিত্র। বিশেষ প্রার্থনা শেষে দিনটির গুরুত্ব সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ধনপুর মনুজ্যোতি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু আনন্দ ভিক্ষু। মহামুনি গৌতম বুদ্ধের পরম বাণী অহিংসা পরম ধর্ম ও জীব হত্যা মহাপাপ, সেই আদর্শে আলোকিত হোক এই জগৎ সংসার, এই প্রার্থনা করেছেন সকলেই। মহামানব মহাকারণিক গৌতম বুদ্ধের ত্রিশূতে পরিচালিত অনুষ্ঠান আজকের দিনে, যেটা মূলত বৈশাখ মাসে হয়, কিন্তু এখন তো জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে। বৈশাখী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা হিসেবে সমধিকভাবে পরিচিত। বুদ্ধের জীবনে 3টি ঘটনা, বুদ্ধের জন্মলাভ এবং বোধিবৃক্ষ বোধিত্রুম তলে তার বুদ্ধত্ব লাভ এবং আপনার শালবন মল্লদের শাল বাগান, যেটা বর্তমানে কুশিনারা হিসেবে পরিচিত, সেখানে তিনি মহাপরিনির্বাণ লাভ করেছে। তো বুদ্ধ মূলত চতুরার্য সত্য নামক ধর্ম প্রচার করেছেন, যা বৌদ্ধ ধর্ম হিসেবে পরিচিত। চতুরার্যের সত্যের সর্বশেষ সত্য মানে 4 নম্বর সত্য হলো দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, যেখানে তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গপথের বর্ণনা দিয়েছেন। যে আর্য অষ্টাঙ্গিক মার্গপথে পরিচালিত হলে যে কেউ দুঃখ হতে মুক্ত হতে পারে। যে আর্য অষ্টাঙ্গিকের মার্গপথে তা আপনার ধর্মচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। যে ধর্মচক্রের আমরা ব্যবহার আমাদের সেই সাংবিধানিক পতাকার ভিতর আমরা দেখতে পাই। তো বুদ্ধ বলেছেন একজন মানুষ কর্মের দ্বারাই সর্বদা কি হয়, কর্মের দ্বারাই পরিচিত হয়। সামাজিক মর্যাদা নির্ধারণে বুদ্ধ কখনো জাত প্রাত ইত্যাদি উনি গুণগান গায়নি। তিনি সর্বদা কর্মের উপরই প্রাধান্য দিয়েছেন। এই কর্মই আমাদের পরিচয় বহন করে, কর্মের দ্বারাই মানুষ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।